নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। আমি আপনাদের সাথে রয়েছি শ্রেয়া। সাত সকালে সন্দীপ ঘোষের বাড়ির সামনে ইডি তল্লাশি চলছে একাধিক ঘনিষ্ঠের বাড়িতেও। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিপুল আর্থিক দুর্নীতিতে তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। বর্তমানে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হেফাজতে রয়েছে। আর এর মধ্যেই সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল ইডি। তবে বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও ইডি তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। দুজনের বাড়ি সাকরাইলে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সুভাষ গ্রামে আরও একজনের বাড়িতে শুক্রবার সকাল 6টায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। তিনি প্রসূন চট্টোপাধ্যায় বলে জানা যাচ্ছে। ধর্ষণ এবং খুনের ঘটনার পরেই সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতে প্রসূন চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে। প্রশ্ন উঠেছিল তার উপস্থিতি নিয়ে। এমনকি সন্দীপ ঘনিষ্ঠ বলেও পরিচিত এই প্রসূন। এবার তার বাড়িতেই হানা দিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জেরা করা হচ্ছে প্রসূন এবং পরিবারের সদস্যদের। অন্যদিকে সন্দীপের দুই শাগরেদ বিপ্লব সিং ও কৌশিক কোলে এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে। ধৃত এই দুজনের বাড়ি একই পাড়ায়। সেখানে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। বিপ্লব সিং ও কৌশিক কোলের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিপ্লব আরজিকরের মেডিকেল সাপ্লায়ার ছিল। আর সেই কাজ পাওয়ার জন্য আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মোটা অঙ্কের টাকাও পাঠাতেন বলে খবর। কাজ এবং সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় টেন্ডারও ডাকা হতো বলে সূত্রের খবর। এছাড়া আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এই বিপ্লবের বিরুদ্ধে। পাশাপাশি আর্থিক দুর্নীতিতে কৌশিক কোলের বড় ভূমিকা রয়েছে। আর সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। বলে রাখা প্রয়োজন, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর অভিযোগে কলকাতা হাইকোর্ট সিবিআইকে আর্থিক দুর্নীতির বড় ঘটনার খতিয়ে দেখা নির্দেশ দেয়। আর সেই মামলার সূত্র ধরে এবার এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন সন্দীপ ঘোষ। আজ 6 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতা বেঞ্চে তার আবেদন তালিকাভুক্ত করা হয়েছে। গত 2 সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই এর দুর্নীতি দমন শাখা। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কলেজ ও হাসপাতালে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে ডক্টর ঘোষের বিরুদ্ধে সিবিআইকে তদন্তে নির্দেশ দেয়।